লাস্ট ক্লাসে যেটা হচ্ছিল, লাস্ট ক্লাসে তোমাদের বেজিয়ার কার্ভ হচ্ছিল, বেজিয়ার কার্ভ। এক মিনিট, হ্যাঁ বেজিয়ার কার্ভ হচ্ছিল। দেখো বেজিয়ার কার্ভের প্রথম যে ফর্মুলাটা, যে পিটি ইকুয়াল টু আই ইকুয়াল টু 0 টু n bi j nit। পিটিটা হচ্ছে তোমাদের পলিনোমিয়াল ফাংশন, টিটাকে বলা হয় প্যারামিটার, টি এর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে লাই করে। বিটা হচ্ছে গিয়ে কন্ট্রোল পয়েন্টস, b0 b1 b2 b3 এগুলো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কন্ট্রোল পয়েন্টস। আর jnit এটাকে বলা হয় বার্নস্টাইন বেসিস ফাংশন। jnit টা দেখো ডিফাইন করা হচ্ছে এরকম ভাবে, ফ্যাক্টরিয়াল n বাই i ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস y n মাইনাস i ফ্যাক্টরিয়াল t টু দি পাওয়ার i ইনটু 1 মাইনাস t টু দি পাওয়ার n মাইনাস i, এরকম ভাবে ডিফাইন করা হচ্ছে। আর লাস্টে গিয়ে আমি একটু ভেঙে দিয়েছি পিটিটাকে, পিটি ইকুয়াল টু b0 j30t প্লাস b1 j31t প্লাস b2 j32t প্লাস b3 j33t, তারপরে 0 লেস দ্যান ইকুয়াল টু t লেস দ্যান ইকুয়াল টু 1। এটা 1 নম্বর ইকুয়েশন দিয়েছে। আজকে সেকেন্ড পেজে যাব। সেকেন্ড পেজে একটু দেখো, তোমরা খাতাটা বের করো, বের করে j30t এটা খাতায় লেখো। j30t, যে সাবস্ক্রিপ্টে 3,0, তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখো t, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তারপরে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে, স্যার এর আগের পেজে লেখাটা কি আগের দিন হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ও, একদিন লেখনি এই পেজটা? না স্যার আমি আগের দিন ক্লাসটা করা হয়নি আমার। আচ্ছা, যারা ক্লাস করনি, যারা ক্লাস করনি তারা লাস্টে পয়েন্টটা লিখে নাও, লাস্টের ফাংশনটা লিখে নাও। পিটি ইকুয়াল টু b0 j30t প্লাস b1 j31t প্লাস b2 j32t প্লাস b3 j33t 0 লেস দ্যান ইকুয়াল টু t লেস দ্যান ইকুয়াল টু 1 ডট ডট ডট। 1 নম্বর এই ফর্মুলাটা লিখে নাও। আচ্ছা লিখেছো? হ্যাঁ স্যার। আর একটা ফর্মুলা লেখো, দেখো জাস্ট উপরেই লেখো স্ক্রিনের, j3, i t equal to factorial of 3 by i factorial, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3 মাইনাস i ব্র্যাকেট ক্লোজ ফ্যাক্টোরিয়াল করে t টু দি পাওয়ার i ইন্টু 1 মাইনাস t হোল টু দি পাওয়ার 3 মাইনাস i। এই ফর্মুলাটাও লেখো, j3, i ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখো t ইকুয়াল টু দিয়ে লেখো ফ্যাক্টোরিয়াল 3 বাই i ফ্যাক্টোরিয়াল, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3 মাইনাস i ফ্যাক্টোরিয়াল, উপরে লেখো t টু দি পাওয়ার i ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস t ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার 3 মাইনাস i।
হ্যাঁ স্যার লিখে লিখেছো? এবার আমি পেজটা 4 নম্বর করে দিচ্ছি। 1 মিনিট। এবার উপরের দিকে দেখো J3,0t J3,0t equal to দিয়ে লেখো factorial 3 by 0 factorial into 3 minus 0 factorial উপরে t to the power 0 into ব্র্যাকেটের মধ্যে 1 minus t ব্র্যাকেট ক্লোজ to the power 3 minus 0 factorial of 0 এর ভ্যালুটা সবসময় 1 হয়। এটা লিখে স্ক্রিনে যেমন দেওয়া আছে একটু ক্যালকুলেশন করে দেখো 1 minus t হোল কিউব বেরোবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 minus t হোল কিউব আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম? আমরা অ্যাপ্লাই করলাম J3,it 3 factorial by I factorial into 3 minus I factorial t to the power I into 1 minus t whole to the power 3 minus I এখানে I এর জায়গায় 0 বসিয়ে দাও, যেখানে যেখানে I পেয়েছো সেখানে সেখানে 0 বসাও। তার জন্য তোমার ফর্মুলাটা হচ্ছে 3 factorial by 0 factorial into 3 minus 0 factorial t to the power 0 into 1 minus t whole to the power 3 minus 0 ছয় বেরিয়েছে 1 minus t whole cube। নেক্সট পরেরটায় চলে যাও। নেক্সট লেখো J3,1t J3,1t ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখো t ইকুয়াল টু দিয়ে লেখো সে আগের মতোই I এর জায়গাগুলোতে আমরা 1 বসাবো, I এর জায়গাগুলোতে আমরা 1 বসাবো। ইকুয়াল টু দিয়ে কি হবে 3 ফ্যাক্টোরিয়াল বাই 1 এর ফ্যাক্টোরিয়াল into 3 minus 1 bracket close factorial উপরে t to the power 1 into ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 minus t bracket close 3 minus 1 ঠিক আছে। এবার একটু ক্যালকুলেট করে দেখো, এটা বেরোবে 3t into ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 minus t ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড হোল স্কয়ার 3t into ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 minus t ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড হোল স্কয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার আচ্ছা নেক্সট এবার হবে J3,2t J3,2t equal to factorial of 3 by 2 factorial into ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3 minus 2 factorial উপরে t to the power 2 into ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 minus t ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ to the power 3 minus 2 J3,2t equal to 3 factorial by 2 factorial ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3 minus 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ factorial into উপরে into t square into ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 minus t whole to the power 3 minus এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে বেরোবে 3t স্কয়ার into ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 minus t 3t স্কয়ার into ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 minus t
বেরিয়েছে সবার? দীপশিখা হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা পেজটা তাহলে চেঞ্জ করবো। রূপার হয়েছে? রূপা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চেঞ্জ করছি পেজটা। আচ্ছা লাস্টে একদম লাস্টে যে 3,3 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে t ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল অফ 3 বাই ফ্যাক্টোরিয়াল অফ 3 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3 মাইনাস 3 ব্র্যাকেট ক্লোজ ফ্যাক্টোরিয়াল উপরে হবে t টু দি পাওয়ার 3 আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হবে 1 মাইনাস t ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার 3 মাইনাস 3। আবার ক্যালকুলেট করে দেখো, সবকিছু কেটে যাবে, কেটে যাওয়ার পর শুধুমাত্র টি কিউব থাকবে। ঠিক আছে সবার? এবার লেখো show the equation 1 can be written as বলে নেক্সট লাইনে যাও pt p ক্যাপিটাল p ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ছোট হাতের t ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড ইকুয়াল টু ক্যাপিটাল B সাবস্ক্রিপ্টে 0 তারপরে ক্যাপিটাল J সাবস্ক্রিপ্টে 3,0 ফার্স্ট ব্র্যাকেট ওপেন ছোট হাতের t ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড প্লাস B1 J সাবস্ক্রিপ্টে 3,1 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ছোট হাতের t ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড প্লাস B2 J সাবস্ক্রিপ্টে 3,2 ফার্স্ট ব্র্যাকেট ওপেন ছোট হাতের t ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড প্লাস B3 ক্যাপিটাল J সাবস্ক্রিপ্টে 3,3 ফার্স্ট ব্র্যাকেট ওপেন ছোট হাতের t ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড। আমরা যে প্রথম ইকুয়েশনটা ফার্স্ট ইকুয়েশনটা পেয়েছিলাম সেটা এই ইকুয়েশনটা লিখে নিলাম। এবার আমরা যে ভ্যালুগুলো ক্যালকুলেট করেছি যে 30t যে 31t যে 32t and যে 33t সেই ভ্যালুগুলো আমরা বসিয়ে দেব। নেক্সট লাইন ইমপ্লাইজ ক্যাপিটাল P ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ছোট হাতের t ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ equal to capital B subscript 0 first bracket open 1 minus t first bracket closed whole cube plus capital B subscript 1 B1 3t first bracket open 1 minus t first bracket closed whole square plus B2 capital B subscripted 2 3t square first bracket open 1 minus t first bracket closed plus capital B subscripted 3 ছোট হাতের t2 একটু দূরে
লেখো 0 লেস দেন ইকুয়াল টু টি লেস দেন ইকুয়াল টু 1, টিটাকে বলা হয় প্যারামিটার, টি এর ভ্যালু লাই করে 0 থেকে 1 এর মধ্যে। এই কোশ্চেনটার নাম দিয়ে দাও 2, এই কোশ্চেনটার নাম্বারটা দাও 2, তিনটে ডট দিয়ে 2 লিখে দাও। নেক্সট, এবার লেখো পুটিং দা পুট টি ইকুয়াল টু 0, ছোট হাতের টি ইকুয়াল টু 0 in equation 2 we have কমা দাও। তোমরা একটু ইকুয়েশন 2 এর দিকে তাকাও, টি এর ভ্যালু যদি 0 বসাও তাহলে লেখো b13t আছে, কারণ টি এর ভ্যালু 0 হলে ওই পার্টটা 0 হচ্ছে। আবার b23t স্কয়ার আছে, তাহলে টি এর ভ্যালু 0 বসালে ওইটাও 0 হবে। আবার b3t কিউব আছে, তাহলে টি এর ভ্যালু 0 হলে ওটাও 0 হবে। শুধুমাত্র কি পড়ে থাকবে, pt ইকুয়াল টু b0 ফার্স্ট ব্র্যাকেট ওপেন 1 মাইনাস t হোল কিউব। এখানে টি এর ভ্যালু 0 বসালে শুধু 1 বসে থাকে, তার মানে তোমাদের হবে কি p0 ইকুয়াল টু b0। যেহেতু টি এর ভ্যালু 0 বসিয়েছো, তার জন্য তোমাদের লিখতে হবে ক্যাপিটাল P ফার্স্ট ব্র্যাকেট ওপেন 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড ইকুয়াল টু b সাবস্ক্রিপ্টে 0। তাহলে টি ইকুয়াল টু 0 বসালে কত পাচ্ছ, b0, মানে প্রথম কন্ট্রোল পয়েন্টটা পাচ্ছ। তাহলে লিখে নাও পুট t equal to 0 in equation 2 we have capital P ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু ক্যাপিটাল B সাবস্ক্রিপ্টে 0। সিমিলারলি তোমরা এর পরেরটায় যাও, প্যারা করে নেক্সট লাইনে যাও। পুট t equal to 1 in equation 2 we have comma পরের লাইনে ক্যাপিটাল P ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1, টি এর ভ্যালু 1 তো তাই 1 লিখলে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু ক্যাপিটাল B সাবস্ক্রিপ্টে 3, যারা আগের দিনে ক্লাস করেছি তাদের বলেছিলাম যে আমরা একটা এরিয়া পাবো, রিজিয়ন পাবো 4টে পয়েন্ট দিয়ে, b0 b1 b2 b3 দিয়ে। যদি b0 এর সাথে b1 জয়েন করি, b1 এর সাথে b2 জয়েন করি, b2 এর সাথে b3 জয়েন করি এবং b3 এর সাথে b0 জয়েন করি, এই পয়েন্টগুলো যদি 4টে পয়েন্ট পরপর জয়েন করে যাই লাইন দিয়ে, তাহলে একটা আমি রিজিয়ন পাবো, সেই রিজিয়নের মধ্যেই কার্ভটা থাকবে। এবং টি এর ভ্যালু যখন 0 হবে তখন b0 পয়েন্টটা পাবো, এবং টি এর ভ্যালু যখন 1 পাবো তখন b3 পয়েন্টটা পাবো। মানে কার্ভটা b0 এবং b3 এই দুটো কন্ট্রোল পয়েন্ট দিয়ে যাবেই। এবং মাঝখানে পয়েন্টগুলো কি করে বার করবো, মাঝখানে পয়েন্টগুলো বার করবো, টি এর ভ্যালু 0.2 বসাবো, টি এর ভ্যালু 0.3 বসাবো, টি এর ভ্যালু 0.4 0.5 0.6 এটসেট্রা। অসংখ্য বসানো যায়, এরকম করে অসংখ্য পয়েন্ট বের করা যায়। তারপরে একটা পয়েন্ট সাথে একটা পয়েন্ট জয়েন করে 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 আমরা কার্ভটা ডিজাইন করব। দেখো নেক্সট প্যারা করে, which shows that the cubic Bezier curve passes through the control points capital B subscript 0 and capital B subscript 3, B0 and B3 for t equal to 0 and t equal to 1 respectively, for t equal to 0 and t equal to 1 respectively. That t equal to 0 এর জন্য b0 পয়েন্ট দিয়ে যাবে, আর t equal to 1 এর জন্য b3 পয়েন্ট দিয়ে যাবে।
নেক্সট এই পাতাটা উল্টে দিচ্ছি। এবার একটা এক্সাম্পল করবো, এক্সাম্পল করে আমরা অঙ্কটা বোঝার চেষ্টা করবো যে কি করে হচ্ছে ব্যাপারটা। লেখো এক্সাম্পল 1। Example 1. Draw a rough sketch of a cubic Bezier curve where the control points are capital B subscript 0, first bracket এর মধ্যে 1,1, first bracket closed, comma capital B first bracket এর মধ্যে 2,3, sorry capital B subscript 1, first bracket এর মধ্যে 2,3, first bracket closed, comma capital B subscripted 2, first bracket এর মধ্যে 4,3, first bracket closed, and capital B subscripted 3, bracket এর মধ্যে 3,1, bracket closed, and t equal to 0.5, full stop. তোমাদের কি করতে বলেছে, তোমাদের একটা রাফ স্কেচ তৈরি করতে বলেছে বেজিয়ার কার্ভের, যেখানে বেজিয়ার কার্ভের কন্ট্রোল পয়েন্ট গুলো দেওয়া আছে B0, B1, B2, B3 এবং কোঅর্ডিনেট গুলো দেওয়া আছে 1, 1, 2, 3, 4, 3 and 3, 1। t এর ভ্যালু হচ্ছে 0.5। তোমরা কি জানো, তোমরা জানো যে যদি t এর ভ্যালু 0 হয় কার্ভটা B0 পয়েন্ট দিয়ে পাস করবে, তারপরে 1, 1 দিয়ে পাস করবে, এবং t এর ভ্যালু যখন 1 হবে কার্ভটা B3 পয়েন্ট দিয়ে পাস করবে, তার মানে 3,1 পয়েন্ট দিয়ে পাস করবে। তোমাদের কাজটা কি, তোমাদের কাজটা হচ্ছে t equal to 0.5 এর জন্য কত কোঅর্ডিনেট পাওয়া যায় সেটা বের করা। t equal to 0.5 এর জন্য তোমাদের কার্ভের উপরে একটা পয়েন্ট বার করতে হবে, সেইটা আমরা বার করব। লেখো অ্যান্সার, the parametric equation of a cubic Bezier curve